বরিশালের আলোচিত আনিসুর রহমান হত্যার মূল ঘাতক ও তার পিতামাতাকে গ্রেপ্তার করেছেন পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো বরিশাল সদর উপজেলার চরআবদানী এলাকার বাসিন্দা আলবি, পিতা শরীফুল ইসলাম সুমন ও মাতা ঝুমুর বেগম। বুধবার ২০ নভেম্বর দুপুরে বরিশাল মেট্রোপলিটনের কাউনিয়া থানায় এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন উপকমিশনার রুনা লায়লা। সে সময় তিনি বলেন, আপনারা জানেন যে গত ৩০ সেপ্টেম্বর কাউনিয়া থানাধীন চর আবদানি গ্রাম, চরবাড়িয়ার চর আবদানি গ্রামে স্থানীয় আলভি শরীফুল ইসলাম ওরফে সুমন, তার ছেলে লোড সুমন নামে যিনি পরিচিত, এলাকা আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ওর সাথে কয়েকজনের বাকবিতণ্ডা হয়। সেই ঘটনার প্রেক্ষিতে সে প্রথমে একজনকে, তারপর আরেকজনকে, এভাবে পর্যায়ক্রমে ৩ জনকে সে ছুরিকাঘাত করার এক পর্যায়ে যখন সবাই তাকে ধরার জন্য ধাওয়া করতেছিল, তখন আলোচ্য এই মার্ডার কেসের যে বাদী সোনিয়া বেগম, তার স্বামী আনিসুর রহমান তাকে দেখে চিৎকার দিয়ে ওঠে যে আলভি যাচ্ছে। তখন সে ব্যাক করে এসে তাকে পেটের বাম দিকে ছুরিকাঘাত করে এবং এই ছুরিকাঘাতের ফলে সে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। পরে তাকে ঢাকা মেডিকেল নিয়ে গেলে সে মারা যায়। মারা যাওয়ার পরে এই ঘটনায় আমাদের ৩ জন আসামি ছিল এজাহার নামেও। তো আমাদের সম্মানিত পুলিশ কমিশনার স্যারের একদম প্রত্যক্ষ নির্দেশনায়, তত্ত্বাবধানে আমরা যারা আছে ঊর্ধ্বতন কর্মকর্তা, তাদের নির্দেশনায় কাউনিয়া থানার আমাদের একটা টিম গঠন করা হয়, যার নেতৃত্বে আছেন এসআই হরষিত মণ্ডল। তাদের নেতৃত্বে তথ্য প্রযুক্তির সহায়তায় আমরা গত 18ই নভেম্বর ঢাকা থেকে এই মামলার যে ২ নম্বর আসামি শরীফুল ইসলাম ওরফে সুমন, লোড সুমন, তাকে গ্রেপ্তার করে এখন বর্তমানে তিনি বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে আছেন। বাকি যে 2 জন আসামি, 1 নম্বর এবং 3 নম্বর আসামি, 1 নম্বর আসামি আলভি, তাদেরকে আমাদের ওই টিমটা মানে তাদের তথ্য প্রযুক্তির সহায়তায় কঠোর পরিশ্রম করে নওগাঁ জেলা থেকে তাদেরকে নিয়ে আসতে সক্ষম হয়। তো তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। আর ঘটনায় ব্যবহৃত হয়েছে যে আলামত ছুরি, ওটা উদ্ধার আছে। নওগাঁ তো হচ্ছে ওর চাচার বাসা, ও হচ্ছে একদম নওগাঁ, তো ও একদম যে হিলি, যে মানে ও যদি কালকে না হয় আমাদের আয়ও মানে যেটা বলতে কঠোর পরিশ্রম করে, সে 3 রাত আজকে ঘুমায় না। ঢাকা থেকে সে যাত্রাবাড়ি থেকে নিয়ে আসছে, এসে বলতেছে স্যার আমি যদি আজকে নওগাঁ না যাই এরা চলে যাবে, মানে বর্ডার ক্রস করলে এদেরকে আর আমরা পাচ্ছি না। পরে তার এই টিম মানে ঢাকা থেকে এসে আর লেট না করে আবার চলে গেল নওগাঁ। আর একটু মানে সে যদি ওই রাতেই রওনা না দেয়, যে রাতটা ওয়েট করি, তাহলে কিন্তু এরা চলে যেত, দেশের বাইরে চলে যেত। ওই আলভি 1 নম্বর আসামি, যে ওর চাচা থাকে ওইখানে, চাচা বিদেশ থেকে, চাচির বাসা, এটা বললাম। তা আর ওই স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে, 3 জনই অ্যারেস্টেড, আলামত উদ্ধার। আর আসামি 1 নম্বর আসামি হচ্ছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। আলামত হচ্ছে ছুরি, আর আছে যে তার ব্যবহৃত জামা কাপড় রক্তমাখা। তো মূল আলামত হচ্ছে যে রক্তমাখা ছুরিটা উদ্ধার করা হয়েছে।